রোজার প্রথম দিনটা স্বাভাবিকভাবে একটু ব্যস্ততার মধ্যেই কাটে সবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো রোজার প্রথম দিন আমার কেমন কেটেছে, সারাদিন কি কি কাজ করেছি, ইফতারিতে কি কি বানিয়েছি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি, কারণ ইফতারিতে প্রচুর পেঁয়াজ লাগে। রোজার মাসটা আমাদের এমনিতে পেঁয়াজ আর তেল একটু বেশিই লাগে। তো আমি পেঁয়াজটা সবসময় সিঙ্কের মধ্যে দাঁড়িয়ে থেকে পানির মধ্যে ছিলে নেই, তাহলে চোখে জ্বালা পড়াটা একটু কম হয়। তারপর পেঁয়াজ ছিলে নিলাম। এখন আমি ছোলাগুলো ধুয়ে নিচ্ছি। ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি সেহারির পর পরে। এটাকে পরিষ্কার পানিতে ধুয়ে আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি এখানে কতগুলো আলু ছিলে নিয়েছি, আলুর চপ বানাবো আর কিছু ছোলার মধ্যে দেব। আর এখানে এখন পেঁয়াজের ডাল ভিজিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজের ডালগুলো আমি আগে থেকে আধা ভাঙা করে ব্লেন্ডার করে রেখেছি। সেটা পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি আরেকদিন শেয়ার করে দেব। তো এটাকে খুব সুন্দর করে পানি দিয়ে মিশিয়ে ভিজিয়ে রেখে দেব বেশ অনেকক্ষণের জন্যই। আর এখানে ছোলায় মুরগির মাংস সিদ্ধ বসিয়ে দিলাম। আদা, রসুন, জিরা, ধনিয়া আর লবণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর অন্য চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই মাংস আর আলু দিয়ে একটা চপ তৈরি করব। রোজার প্রথম দিন স্কুল ভার্সিটি বন্ধ থাকায় ঘুম থেকে একটু লেট করে উঠেছি, সেজন্য কাজ করতে একটু লেট হয়ে গিয়েছে। আর এমনিতেই তো প্রথম দিন যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি ছিল, আজকে একটু সব কিছু বেশি বেশি করে নিচ্ছি যেন 2-3 দিন রেখে খেতে পারি। আর সব কিছুর আগে যদি পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি রেখে দেওয়া যায় তাহলে কাজ করতে সুবিধা হয়। আর এই ফাঁকে আমি চুলায় এখন ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলা সিদ্ধ হতে হতে এই ফাঁকে আমি মুরগির মাংস আর আলু দিয়ে যে চপ তৈরি করব তার পুরো প্রসেসিংটা তৈরি করে নিচ্ছি। আসলে কি, একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে। রান্না বান্নার বাইরেও তো আমাদের অনেক কাজ থাকে। ঘর গোছানো, কাপড় চোপড় গোছানো, বিছানা গোছানো, কত কি কাজ থাকে মেয়েদের। কাজের তো আর অভাব নাই। আর এই কাজের ফাঁকে ফাঁকে আবার রান্নার কাজটাও সেরে নিতে হয়। তো আমি পাকঘরে কিছু কাজ করছি, আবার ঘরে যেয়ে কিছু কাজ করছি, এইভাবে ব্যালেন্স করে কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার মেয়েও আমাকে অনেক হেল্প করতেছে। যেমন এখানে যে আলুর চপগুলো আমি রেডি করে দিয়েছি, এখানে এখন আমার মেয়ে আমাকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে দিচ্ছে। আর এই ফাঁকে ছোলাও সিদ্ধ হয়ে গিয়েছে। ছোলাগুলো আমি এখন ভেজে নিব। ছোলাগুলো যেমন আমি আগেই ভেজে রেখে দেব, আর বাকি সব কিছু ভাজার জন্য রেডি করে রাখবো। আসরের নামাজটা পড়ে তারপর আস্তে আস্তে সব ভাজা শুরু করব। এই ফাঁকে আবার ফ্রুটস কেটে রেখেছি, আবার ট্যাঙ্গের শরবতটাও বানিয়ে রেখেছি। ছোলার বুট রান্না হতে হতে আমি এই ফাঁকে পেঁয়াজের ডালটা রেডি করে নিচ্ছি। তো ডালটা আমার ভিজানো হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজও বানানো সব মশলা দিয়ে মেখে রেডি করে রেখে দেব। আসরের নামাজটা পরে আমি ভাজার কাজ শুরু করতে চলে আসলাম। আর হ্যাঁ, ওই চুলায় আমার এখানে হালিম রান্না হচ্ছে। তো হালিমটাও আমি আগে থেকে প্রসেস করে রেখেছি, সেটা ভিডিও করা হয়নি। আমার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে হালিম নাড়ছে। পেঁয়াজও ভাজা শেষ। এখন আমি আলুর চপগুলো ভেজে নেব। এই আলুর চপের রেসিপিটাও কিন্তু আমি একদিন আপনাদের সাথে শেয়ার করে দেব। একদিন তো পুরো ভিডিও দেওয়া সম্ভব না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আলুর চপও প্রায় ভাজা শেষ। এখানে যে বেসনটা আছে সেটাও আমি ইফতারি ভাজা 2 ঘন্টা আগে গুলিয়ে রেখেছিলাম। আগে থেকে সব কিছু গুছিয়ে রাখলে ইফতারি ভাজার সময় পেরেশানিটা একটু কম হয়। ইফতারির সময় ঘনিয়ে আসছে, খুব বেশি একটা সময়ও নাই। তো এখন আমার ভাজাভুজি প্রায় শেষ, শুধু বেগুনিটা আছে।
আজকে ইফতারিতে খুব বেশি একটা ভাজাভুজির আয়োজন আমি করি নাই, অল্প কিছু করেছি। তো বেগুনিটা ভাজা শেষ, এই ফাঁকে হালিমটাও রান্না হয়ে গিয়েছে। তো মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, এখন জাস্ট টেবিলে সার্ভ করে দিয়ে দেব। আমার আয়োজনের ফাইনাল লুক এই ছিল। আমার আজকের আয়োজন, আমার আয়োজন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই। রমজানের দিনগুলো সবার আনন্দময় কাটুক সেই শুভকামনায় সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।